আজকে পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র, সেটা হচ্ছে হারকিউলিস সম্পর্কে শুনব। হারকিউলিসের হয়তো অনেক সিনেমা অনেকে দেখেছেন। আমরা আজকে সেই হারকিউলিস চরিত্রটি সম্পর্কে জানব। হারকিউলিসের গ্রিক নাম হেরাক্লেস। বিখ্যাত বীর পার্সিয়াসের ছেলে ছিলেন ইলেকট্রায়ন। ইলেকট্রায়নের মেয়ের নাম ছিল আলেকমিনি, আর এই আলেকমিনির গর্ভেই হারকিউলিস বা হেরাক্লেসের জন্ম। তার পিতা দেবরাজ জিউস। আলেকমিনির স্বামী অ্যাম্পিট্রায়নের অনুপস্থিতিতে দেবরাজ জিউস তার রূপ ধরে এক রাতে তার শয্যাসঙ্গী হন। উল্লেখ্য, দেবরাজ জিউসের নির্দেশে হেলিয়াস সেই রাতকে 3 রাতের সমান স্থায়ী করে দেন। আলেকমিনি জিউসের মধুর বাক্য দ্বারা প্রতারিত হলেন বটে, কিন্তু গর্ভে ধারণ করলেন গ্রিসের সর্বকালের সেরা বীরকে। প্রতি মাসের 4র্থ দিনে হেরাক্লেসের জন্মদিন পালন করা হয়। আলেকমিনি হেরার ঈর্ষা ভয়ে ভীত হয়ে নবজাতক শিশুকে থিবিসের দেয়ালের বাইরে রেখে দিলেন। জিউসের ইচ্ছায় অ্যাথেনি হেরাকে নিয়ে সেই দিকে গেলেন। দেখো কি অসাধারণ বলিষ্ঠ শিশু। অ্যাথেনি আশ্চর্য হওয়ার ভান করে বললেন, শিশুটির মা অন্যমনস্কভাবে শিশুটিকে পাথুরে জমিতে রেখে গেছেন। তোমার স্তন দিয়ে শিশুটিকে একটু দুধ খাওয়াও না। হেরা কোনো চিন্তা না করে শিশুটিকে দুধ খাওয়ানো শুরু করলেন। হেরাক্লেস এত জোরে দুধ খাওয়া শুরু করলো যে হেরা যন্ত্রণায় মাটিতে ফেলে দিলেন এবং তার স্তন থেকে দুধ আকাশে ছিটকে পড়ল, যা মিল্কি ওয়েতে রূপ নিল। হেরাক্লেস দেবীর দুগ্ধ পানের ফলে অমর হলেন। অ্যাথেনি মিষ্টি হেসে শিশুকে তার মায়ের কাছে লালন পালনের জন্য ফেরত দিলেন। আর সে জায়গায় হেরার উপর চালাকি করা হয়েছিল, তার নাম রাখা হলো দ্য প্লেইং অফ হেরাক্লেস। হেরাক্লেসের বয়স যখন 8 বা 10 মাস বা সর্বোচ্চ 1 বছর, তখন হেরা তাকে হত্যা করার জন্য 2টি সাপ পাঠান। একদিন সন্ধ্যায় তার মা 2 সন্তানকে গোসল করিয়ে ও দুধ পান করিয়ে ঘুমানোর ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে হেরা 2টো সাপ পাঠিয়ে দেন। বাড়ির দরজা আপনা আপনি খুলে যায় সাপ 2টি আসা মাত্রই। তাদের চোখ থেকে অগ্নিশিখা বেরোচ্ছিল আর দাঁত দিয়ে ঝরছিল বিষ। যমজ শিশুদ্বয় ঘুম থেকে জেগে উঠলেন। হেরাক্লেসের যমজ ভাই ইফিক্লেস ভয়ে চিৎকার করলেন। তার চিৎকার ও দরজায় অদ্ভুত আলো দেখে আলেকমিনি জেগে উঠলেন এবং স্বামীকে ডেকে উঠালেন। তার স্বামী অ্যাম্পিট্রায়ন দেয়ালে ঝুলানো তরবারি নিয়ে আসতেই দেখলেন অদ্ভুত আলোটি নিভে গেছে। চাকররা টর্চ নিয়ে আসলে সবাই অবাক হয়ে দেখলেন শিশু হেরাক্লেস 2 হাত দিয়ে সাপ 2টির গলা চেপে হত্যা করে তা সবাইকে প্রদর্শন করছেন। শৈশবে পা দেওয়ার পর অ্যাম্পিট্রায়ন তাকে রথ চালনা শেখান, ক্যাস্টর তলোয়ার চালনা, যুদ্ধাস্ত্র, অশ্বারোহী ও পদাতিক বাহিনীর যুদ্ধ পরিচালনা ইত্যাদি শেখান। হারমেসের পুত্র তাকে মুষ্টিযুদ্ধ রপ্ত করান। ইমোলপাস তাকে গান গাওয়া ও বীণা বাজানো শেখান। নদী দেবতা ইসমেনিয়াস হেরাক্লেসকে সাহিত্য জ্ঞান দান করেন। হারকিউলিস জ্যোতিষবিদ্যা ও দর্শনশাস্ত্র প্রভূত জ্ঞান অর্জন করেন। হেরাক্লেসের চোখ যেন আগুন ছুটত। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তিনি ছিলেন অব্যর্থ। হেরাক্লেস কখনো আগে কারো সাথে ঝগড়া করতেন না, তবে আগ্রাসনকারীকে তিনি সমুচিত জবাব দিতেন। হেরাক্লেস একজন সৌজন্যপরায়ণ ছিলেন এবং তিনি প্রথম মানুষ যিনি শত্রুদের মৃতদেহ সৎকারের জন্য ফেরত দিতেন। মিনিয়ানদের ঘোষক যখন থিবিস নগরীতে তাদের কর সংগ্রহের জন্য গিয়েছিলেন, তখন হেরাক্লেস হেলিকন থেকে ফিরছিলেন। হেরাক্লেস তাদের প্রহার করে ফেরত পাঠান। ফলে মিনিয়ানদের রাজা ইরগিনাস থিবিসের রাজা ক্রেনকে এই ঘটনা তথা হেরাক্লেসকে তাদের কাছে হস্তান্তর করতে পারেন। রাজা ক্রিয়নের পক্ষে কথা অবাধ্য হওয়া সম্ভব ছিল না, কারণ থিবিসবাসীদের ইতিমধ্যে নিরস্ত করা হয়েছিল। কিন্তু হেরাক্লেস থিবিস নগরের সকল মন্দির থেকে ঢাল, হেলমেট, তরবারি, বল্লম ইত্যাদি সংগ্রহ করে যুবকদের হাতে দিলেন এবং অস্ত্র চালনা শেখালেন এবং নিজে দলনেতার দায়িত্ব নিলেন। ওইদিকে মিনিয়ানরা ইরগিনাসের নেতৃত্ব থিবিয়ানদের আক্রমণ করার জন্য অগ্রসর হলে হেরাক্লেস অ্যাম্বুশ করে অনেক দলপতি সহ রাজা ইরগিনাসকে হত্যা করেন। ফলে হেরাক্লেসের হাতে মিনিয়ানদের পরাজয় ঘটল। হেরাক্লেস
জাতীয় বীরের মর্যাদা পেলেন এবং রাজা ক্রিয়নের জ্যেষ্ঠ মেয়ের সঙ্গে তার বিয়ে হল। হেরাক্লেসের এই বিজয়ে হেরা ক্ষুব্ধ হয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন এবং অবশেষে তাকে পাগল বানালেন। পাগল হওয়ার পর হেরাক্লেস প্রথমে তার ভাইপো আয়োলায়াসকে আক্রমণ করলেন। তিনি কোনো উপায়ে নিজেকে রক্ষা করতে পারলেও হাত থেকে তার নিজের 6 সন্তানকে রক্ষা পেল না। উল্লেখ্য, হেরাক্লেস উন্মাদ অবস্থায় তার 6 সন্তানকে হত্যা করে তাদের দেহ আগুনে নিক্ষেপ করে। জ্ঞান করার পর হেরাক্লেস মনের কষ্টে নিজেকে অন্ধকার ঘরে আবদ্ধ রেখে এবং মানুষের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। পরে রাজা থেসিফিয়াস তাকে সংশোধন করলেন। তিনি ডেলফিতে যান পরামর্শের জন্য। সেখানে দৈববাণী থেকে তাকে 12 বছরের জন্য টাইরানের অধিবাসী ইউরাইথিয়াসের দাসত্ব গ্রহণের জন্য বলা হয়। এই সময় ইউরাইথিয়াস কর্তৃক প্রদত্ত যে কোনো কাজ হেরাক্লেসকে করার পরামর্শ দেওয়া হয়। বিনিময়ে হেরাক্লেস পাবেন অমরত্ব। হেরাক্লেস এই পরামর্শ মতো কাজ করতে রাজি হওয়ায় বিভিন্ন দেবতারা তাকে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করে। হারমেস তাকে একটি তরবারি, অ্যাপোলো তীর ধনুক, হেফাস্টাস সোনালী ব্রহ্মবর্ম, অ্যাথেনি একটি গাউন, পোসাইডেন অনেকগুলো ঘোড়া এবং জিউস দিলেন তাকে অবৈধ ঢাল। যদিও হেরাক্লেস তার প্রথম দফা শ্রমের পর নিজের গদা, তীর ধনুক ছাড়া তেমন কিছু ব্যবহার করতেন না। তার ভাইপো আয়োলাউস তার রথ চালক হিসেবে তার সাথে থাকতেন। হারকিউলিসের 12টি কাজের মধ্যে প্রথম কাজ। ইউরাইথিয়াস হেরাক্লেসকে যে 12টি কাজ করতে দেয় তার মধ্যে প্রথমটি হল দানব টাইফুনের সন্তান একটি বিশাল আকৃতির সিংহকে হত্যা করা, যা লিমায়েন সিংহ নামে পরিচিত। এই সিংহকে লোহা, ব্রোঞ্জ বা পালকের কোনো অস্ত্র দ্বারা আঘাত করা যেত না। হেরাক্লেস সেই সিংহকে হত্যা করার জন্য নিমিয়াতে দুপুরে পৌঁছালেন, কিন্তু তাকে সিংহের অবস্থান জানানোর জন্য কোনো মানুষই ছিল না, কারণ সিংহ সব মানুষকে হত্যা করে আতঙ্ক সৃষ্টি করেছে। পরে হেরাক্লেস ট্রিটাস পর্বতে গেলে সিংহটিকে দেখতে পেলেন। সিংহটি সারাদিন মানুষ হত্যা করে রক্তমাখা অবস্থায় ফিরছিল। হেরাক্লেস একগুচ্ছ তীর সিংহের দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু সবগুলো সিংহের গায়ে পুরো চামড়া থেকে উল্টো দিকে এলেও তাকে কোনো আঘাত না করে এরপর হেরাক্লেস তার সীসার তৈরি তরবারি দিয়ে আঘাত করলেন, যদিও তা বেঁকে গিয়ে ব্যর্থ হল। তিনি বুঝতে পারলেন যে কোনো অস্ত্রই সিংহটিকে কোনো ক্ষতি করতে পারবে না, তাই সিংহটিকে মল্লযুদ্ধে পরাজিত করাই শ্রেয় বলে মনে করলেন। হেরাক্লেস সিংহটির মাথাটি ধরে সজোরে চেপে ধরলেন ওটার মৃত্যু না হওয়া পর্যন্ত। সিংহের মৃতদেহটি হেরাক্লেস মাইসিনাতে কাঁধে করে নিয়ে এলেন। ইউরাইথিয়াস তা দেখে ভয়ে আটকে উঠলেন এবং তাকে শহরে প্রবেশ করতে নিষেধ করলেন। ভবিষ্যতে হেরাক্লেস যেন শহরের বাইরে থেকে তার কাজ সম্পাদন করেন এই কথা বললেন। হারকিউলিসের দ্বিতীয় কাজ। হেরাক্লেসের দ্বিতীয় কাজ ছিল লার্নায় গিয়ে 9 মাথা বিশিষ্ট হাইড্রাকে হত্যা করা। টাইফুন ও ইচাইডিনের সন্তান ছিল এই হাইড্রা। দেবরানী হেরা এটাকে লালন পালন করতেন হেরাক্লেসকে ভবিষ্যতে কষ্ট দেওয়ার জন্য। লার্না মূলত একটি উর্বর এলাকা যেখানে কয়েকজন দেবতা দেবীর মন্দির ছিল। সেই লার্নায় অ্যালিমনি নদীর 7 পাকের উচ্চস্থলে একটি গাছের নিচে হাইড্রার আশ্রয়স্থল ছিল এবং একটি অপরিমেয় জলাভূমিতে চলাফেরা করত। হাইড্রার 9টি মাথা সহ কুকুর আকৃতির বিশাল দেহ ছিল। 9টি মাথার মধ্যে একটি মাথা ছিল অমর। হাইড্রা লার্নার শান্তিপূর্ণ পরিবেশকে সন্ত্রাসের ও আতঙ্কের স্থানে পরিণত করেছিল এবং অসাবধানী পথিককে হত্যা করত। অ্যাথেনি হেরাক্লেসের সাহায্যে এগিয়ে এসে তাকে হাইড্রার আশ্রয়স্থল দেখান। অ্যাথেনির পরামর্শে হেরাক্লেস জ্বলন্ত তীর ছুঁড়ে হাইড্রাকে বের করতে বাধ্য করেন। তারপর তিনি হাইড্রার মাথা কাটতে শুরু করেন, কিন্তু হেরাক্লেস হাইড্রার একটি মাথা কাটলে সেখান থেকে 2টি বা 3টি মাথার আবার জন্ম নিত। কিন্তু হেরাক্লেসের ভাইপো আয়োলাইসা একটি জ্বলন্ত তরবারি তাকে দিলেন। তিনি তা দিয়ে হাইড্রার ঘাড় কাটেন, যার ফলে নতুন করে মাথা আর গজাতে পারত না। এরপর হেরাক্লেস তরবারি দিয়ে তার অমর মাথাটি কেটে একটি বিশাল পাথরের নিচে নিরাপদে কবর দিয়ে রাখলেন।
হারকিউলিসের তৃতীয় কাজ।